হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা শখের স্কুলে ইনস্ট্রাক্টর চলে আসলাম আজকে আপনাদেরকে বিজনেস টিপস দিতে। আজকে আমাদের টপিক হচ্ছে আপনি কিভাবে একটা বিজনেস রান করবেন। আমরা প্রথমে বলেছিলাম যে স্টার্টআপ কি। স্টার্টআপের প্রথম শর্ত ছিল যে ফান্ডিং। ফান্ড রেজিংয়ের ক্ষেত্রে আপনি যখন সোল প্রোপাইটারশিপে যাবেন তখন অবশ্যই ফান্ড রেজিংটা হয় আপনার নিজস্ব সেভিং থেকে করবেন অথবা ফ্যামিলি অ্যাসিস্ট্যান্স নেবেন। কারণ প্রথমে যদি আপনারা লোনে যান তাহলে কিন্তু আপনাদের বিজনেস অপারেশনের কস্টিং বেড়ে যাবে, কারণ লোনের সাথে সাথে আপনাদের ইন্টারেস্ট অ্যাড হতে থাকবে। আর যদি আপনি পার্সোনাল সেভিংস থেকে খরচ করেন সেখান থেকে তো আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছে না। তো এই জন্য প্রথমে যখন আপনারা বিজনেস শুরু করবেন প্রথম 1 বছর আপনারা বিজনেসটাকে রান করে নেবেন, বিজনেস প্ল্যানটাকে ঠিক করে নেবেন এবং একদম এক্সিকিউশনগুলো ঠিক মতো করবেন। আর বিজনেস প্ল্যানটা যত ডিটেল করা যায় তত ডিটেলে করবেন। এটা একদম লিখে খাতায় কলমে যে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট হবে, কত টাকা প্রফিট হবে এবং কত টাকা আপনি এখান থেকে মানে এই টাকাটা আপনার যেই হিসাবটা থাকবে প্রফিট এবং লসের, সেটা যেন একদম অ্যাকুরেট হয়। আদারওয়াইজ আপনার বিজনেস কিন্তু ডাউন হবে কিংবা লস হতে থাকবে। তো প্রথমে যখন 1 বছর বিজনেস রান করার পরে আপনি যখন মান্থলি হিসাবগুলো ক্যালকুলেট করবেন তখন নিশ্চয়ই আপনি যখন প্রফিটের দিকে যাবেন তখনই আপনি বিজনেসটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। বিজনেসটা রেজিস্ট্রেশন করানোর জন্য যদি সোল প্রোপাইটারশিপ হয় তাহলে সেটাকে আপনি বিজনেস লাইসেন্স করতে পারেন, ট্রেড লাইসেন্স নিতে পারেন। প্রথমে সোল প্রোপাইটারশিপটা সবচেয়ে ইজি হয় কারণ ট্রেড লাইসেন্সটা পাওয়া সহজ হয়। আর প্রোপাইটারশিপে কিছু ঝামেলা আছে, কিছু লিগ্যাল ইস্যু আছে। তো আপনারা যখন একটা ছোট বিজনেস রান করবেন তখন সেটা অবশ্যই সোল প্রোপাইটারশিপ হিসেবেই করতে চেষ্টা করবেন। আস্তে আস্তে যখন আপনার বিজনেসের গ্রোথ হবে তখন আপনি সেটাকে আপনার পার্টনারশিপ হিসেবে নিতে পারেন কিংবা আরও গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের দিকে যেতে পারেন। তো প্রথমে যখন শুরু করবেন ছোটো ছোটো ধাপ মেনে শুরু করুন এবং শুরু করুন। মানে যখন আপনার একটা বিজনেস করতে ইচ্ছা হবে সেটা যেন ইউনিক বিজনেস হয় এবং সেটার ভিতরে যেন কিছু সার্ভিস অ্যাড থাকে এবং সেটা যেন মানুষের উপকারে আসে এবং পরিবেশের জন্য সেটা যেন খুব উপকারী হয় এবং আশেপাশের মানুষের জন্য কর্মসংস্থান হয়। আপনার বিজনেসের উদ্দেশ্য যেন ভালো থাকে। আমি একটা যদি বিজনেস করি সেটা যেন এথিক্যাল বিজনেস হয়, সেটা যেন সোশ্যাল বিজনেস হয় এবং আমার বিজনেসে যেমন প্রফিট আসবে সেটার পাশাপাশি কারো যেন ক্ষতি না হয়। এটাই বিজনেসের উদ্দেশ্য। বিজনেস করবেন সৎভাবে এবং বিজনেস করবেন প্ল্যানিং অনুযায়ী, তাহলে আপনার বিজনেসের গ্রোথ একদম ধাপে ধাপে শুরু হবে। সেটা খুব তাড়াতাড়ি গ্রোথ না হলেও সেটা গ্রোথটা সাস্টেন করবে। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। শখের স্কুলের সাথেই থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকনে ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। থ্যাংক ইউ।